আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না। যদিও আজকের ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করব না, তারপরও আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ উপভোগ্য হবে। কারণ আজকের ভিডিওতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সিফুড নিয়ে আলোচনা থাকছে। কক্সবাজারের সিফুড নিয়ে অনেক সময় অনেকের অভিযোগ থাকে, অনেকের অনেক কোশ্চেন থাকে। তাই এই ভিডিওতে আপনারা বিস্তর ধারণা পাবেন। আপনারা শফিনস কুকিং হাট ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করবেন। কক্সবাজারের সিফুড নিয়ে আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে। কোথায় ভালো মানের সিফুড পাওয়া যায়, কোথায় সুলভ মূল্যে সিফুড পাওয়া যায় এবং কোন ধরনের সিফুডগুলো কক্সবাজারে পাওয়া যায়, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি আপনারা বেশ উপকৃত হবেন। আমি এখন আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। সাধারণত সূর্যাস্তের পরেই আস্তে আস্তে এই সিফুড মার্কেট বসে। অস্থায়ী মার্কেট দিনের বেলা কিন্তু দেখা যায় না। যখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে তখনই এই মার্কেটের আনাগোনা শুরু হয় এবং রাত বাড়ার সাথে সাথে দোকানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এবং লাবণী পয়েন্টে এই অস্থায়ী সিফুডের দোকানগুলো বসে থাকে। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিফুড সংগ্রহ করে খেতে পারেন। এক্ষেত্রে একটু অভিযোগ আছে যে অনেক সময় অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে থাকেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা আগে ভালো করে দরদাম করে নেবেন, তাহলে কিন্তু প্রতারণার কোনো সুযোগ নেই। যারা দাম দর না করে হুটহাট করেই এটা খেয়ে নেন ওটা খেয়ে নেন, তারপরে কিন্তু সমস্যাগুলো বেঁধে যায়। যদি আগে থেকেই দাম দর ঠিক করে নেন তাহলে কিন্তু আপনাদেরকে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। কক্সবাজারে বিভিন্ন ধরনের সিফুড পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো লবস্টার, বিভিন্ন প্রকারের কাঁকড়া, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, রূপচাঁদা মাছ আছে, সবার পছন্দের কোরাল মাছ, লইট্টা মাছ, তাছাড়া টুনা মাছ বেশ বিখ্যাত। এভাবে মেরিনেট করা থাকে। আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। যদি আপনারা বলেন তাহলে কিন্তু ওনারা অ্যাড করে দিবে। তারপর ঠিক এভাবেই গরম তেলে ভেজে আপনাদেরকে পরিবেশন করে দিবে। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বারবিকিউ করতে পারেন। এখানে কিন্তু সিফুড বারবিকিউর ব্যবস্থা আছে, বা আপনারা এভাবে ভেজেও খেতে পারেন। কাস্টমারের চাহিদা অনুযায়ী ওনারা পরিবেশন করে থাকে। আপনারা যে ধরনের ডিমান্ড দিবেন ঠিক সে অনুযায়ী কিন্তু আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম গরম তেলে কুরকুরে করে চিংড়ি ভাজা হয়েছে। তারপর ওনারা ওনাদের মতো করে পরিবেশন করেছে। এখন আমি আপনাদেরকে সিফুড পরিবেশন করাগুলো থেকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি বেশ লোভনীয়ভাবে সাজানো আছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আপনারা যারা বিভিন্ন সময়ে কক্সবাজারে বেড়াতে আসেন তারা এই পয়েন্টগুলো থেকে সুলভ মূল্যে সিফুডের স্বাদ গ্রহণ করতে পারবেন। তাছাড়া যারা একটু বেশি পয়সা খরচ করতে চান এবং আরেকটু ক্লাস চান তারা বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা হোটেলগুলোতে যেতে পারেন। সেখানে কিন্তু লাইভ বারবিকিউ এবং এ ধরনের সিফুডের ব্যবস্থা আছে। তবে দামের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য বিদ্যমান। এখানে একটি বড় সাইজের রূপচাঁদা আপনারা 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে থাকবেন। আর হোটেল রেস্টুরেন্টে একটা বড় সাইজের রূপচাঁদার জন্য আপনাদেরকে এর চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তাছাড়া কক্সবাজারে বিভিন্ন রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টগুলোতেও কিন্তু লাইভ বারবিকিউ এবং সিফুডের ব্যবস্থা আছে। আপনারা আপনাদের পছন্দ বাজেট অনুযায়ী এই সকল স্থানগুলোতে যেতে পারেন। তবে আমার কাছে একটা বিষয় বেশ দারুণ লেগেছে, সেটা হলো রাতের বেলা খোলা আকাশের নিচে সমুদ্রের গর্জনে লাইভ বারবিকিউ। আপনারা চাইলেও কিন্তু এ ধরনের পরিবেশ ক্রিয়েট করতে পারেন। আপনাদের মনে কিন্তু দারুণ প্রশান্তি দিবে। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে কক্সবাজারের সিফুড নিয়ে বিস্তারিত ধারণা দিতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।